স্বামী স্ত্রীর মাঝে যদি অমিল হয়, একে অপরকে যদি মোহাব্বত না করে, ভালো না বাসে, তাহলে সূরাতুল ফাতিহার গোপন আয়াতটা আপনি পড়ুন, স্বামী স্ত্রীর অমিল আমার আল্লাহ দূর করে দিবেন, তাদের মাঝে মোহাব্বত ভালোবাসা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন, স্বামী স্ত্রীর মাঝে আন্ডারস্ট্যান্ডটা আমার আল্লাহ আরো গভীর করে দিবেন। আজকে এমন হয়ে গেছে জানেন, স্বামী আর স্ত্রী একই ছাদের নিচে আমরা বসবাস করি, কিন্তু একে অপরের প্রতি মোহাব্বত, যেই পরিমাণ ভালোবাসা থাকার কথা, যেই পরিমাণ মোহাব্বত থাকার কথা, যেই পরিমাণ আন্ডারস্ট্যান্ড থাকার কথা, সেই পরিমাণ মোহাব্বত ভালোবাসা আজকে আমাদের অন্তরের ভিতরে নাই। বাবা, স্বামী আর স্ত্রীর সম্পর্কটা হলো পবিত্র সম্পর্ক। এই পৃথিবীতে আপনি যত সম্পর্ক দেখেন, কথাগুলা শুনেন, এই পৃথিবীতে আপনি যত সম্পর্ক দেখেন, সবচাইতে পবিত্র সম্পর্ক হলো স্বামী আর স্ত্রীর সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত বন্ধু আপনি দেখেন, সবচাইতে খুবই কাছের বন্ধু, পবিত্র বন্ধু, স্বামী আর স্ত্রীর বন্ধুত্ব হচ্ছে পবিত্র বন্ধু। স্বামী স্ত্রীর মাঝে মিল হলে আল্লাহ খুশি হন, আর স্বামী স্ত্রীর মাঝে যদি অমিল হয় তাহলে শয়তান খুশি হয়। এখন সিদ্ধান্ত হলো আপনার, আপনি কি আল্লাহর খুশি চান নাকি শয়তানের খুশি চান? যেহেতু আমরা আল্লাহকে ভালোবাসি, যেহেতু আমরা আল্লাহকে মোহাব্বত করি, যেহেতু আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, অবশ্যই আমার রব যাতে করে আমার কোনো ভুলের কারণে, আমার কোনো অন্যায়ের কারণে, আমার কোনো অপরাধের কারণে আমার রব যাতে করে অসন্তুষ্ট হয়, সেটা কখনো কোনো মুমিন মুসলমান করতে পারে না। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন যদি কোরআনের সূরাতুল ফাতিহার গোপন আয়াতটা যদি আপনি পড়তে পারে। অনেক সময় আছে কি জানেন, আপনি তাকে বিবাহ করেছেন, অনেক নারীরা আমাদের কাছে অভিযোগ দেয়, হুজুর বিবাহ করার পরে 2-3 মাস আমার স্বামী আমাকে যেই পরিমাণ কেয়ার, যেই পরিমাণ মোহাব্বত ভালোবাসা, এখন আমি বুঝতেছি না হুজুর, আমার স্বামী এখন আর আগের মতো আমাকে কোনো গুরুত্ব দেয় না। এমন কি হুজুর? গোপন কথা কিভাবে আমি আপনাকে বলবো? আমার সাথে সহবাস করতে তার ইচ্ছা হয় না, আমার সাথে রাতের বেলা থাকবে এটাও তার ইচ্ছা হয় না। আর আগে হুজুর আমার সাথে তার এতটা সম্পর্ক গভীর ছিল, আমাকে ছাড়া তার দু চোখে অন্য কিছু ভালোই লাগতো না। সে চাকরি করত, কয়েকদিন পরে পরে আয়সা পড়তো, আমি তাকে বোঝাতাম, দেখো চাকরিটা যদি তোমার না থাকে তাহলে আমরা কিভাবে চলবো। আমি তাকে হুজুর ডাকিয়ে ডাকিয়ে চাকরির মাঝে পাঠাতাম, কিন্তু এখন আমার স্বামী চাকরি করে মাসের পর মাস চলে যায়, বাড়িতে আসার মতো কোনো ক্যাপাসিটি নাই, বাড়িতে আসার মতো তার কোনো পরিবেশে তার কাছে নাই। এমনটা যদি হয়, মোহাব্বত এক সময় ছিল। দেখেন এখানে কয়েকটা কারণ থাকতে পারে। স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত ভালো চলতেছে, একেবারে গভীর মোহাব্বত, কিন্তু হ্যাঁ স্বামী স্ত্রীর মাঝে হঠাৎ আবার ফাটাল সৃষ্টি হয়ে গেছে। এর মাঝে কয়েকটা কারণ। যদি কেউ আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে তাহলে এইরকম সমস্যাটা দেখা দেয়। এটা হলো এক কারণ। ব্ল্যাক ম্যাজিকের কিছু লক্ষণ হলো স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত দূর করা, মোহাব্বত স্বামী স্ত্রীর মাঝে আন্ডারস্ট্যান্ড থাকে না, তারপর ঘরের ভিতরে মন বসে না, শরীরে জ্বালা পোড়া করে, অস্থিরতা কাজ করে, স্ত্রী এবং স্বামী একজন আরেকজনকে দেখলে রাগ উঠে যায়, একজন আরেকজনের কথা শুনতে পারে না। এমনটা হঠাৎ হয়ে যাওয়ার কারণ হলো যে কেউ আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের সম্পর্কটাকে দূরত্ব করার জন্য এমন চেষ্টা করা হচ্ছে। অথবা আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই মোহাব্বত তৃতীয় কোনো ব্যক্তি ভালোবাসতেছে না, তৃতীয় কোনো ব্যক্তি তাবিজ করে আপনাদের মোহাব্বতটাকে দূর করার চেষ্টা করা হচ্ছে, এমনটাও হয়। এখন আমি আপনাদেরকে বলবো, যদি এমনটা যদি হয়, হঠাৎ করে অমিল হয়ে গেলাম, হঠাৎ করে স্বামী আমাকে ভালোবাসে না, আমিও স্বামীকে ভালোবাসি না, একে অপরের প্রতি কোনো টান নাই, আমি খাবার খাইছি কিনা আমার স্বামী এটাও জিজ্ঞাসা করে না, আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করি না যে আপনি খাবার খাইছেন কিনা। মানে কেমন জানি, আমি আপনাদেরকে বোঝাবো কেমন, যে আসলে কেমন জানি হয়ে গেছে, সংসারটা এলোমেলো হয়ে গেছে। যদি এমনটা দেখা দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন তিনি তার কোরআনের ভিতরে বলেছেন, সকল সমস্যার সমাধান হলো আল কোরআন।
এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলে, বান্দারে, এই কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যেটা আমি আল্লাহ আলোচনা করি নাই। ও বান্দা, তুমি কিভাবে ঘুমাতে হবে আমি আল্লাহ কোরআনে জানায়া দিয়েছি। ও বান্দা, তুমি কিভাবে ব্যবহার করতে হবে আমি আল্লাহ জানায়া দিয়েছি। বান্দারে, তোমার জীবনটা কিভাবে পরিচালনা করতে হবে আমি আল্লাহ কোরআনে জানায়া দিয়েছি। এই কোরআনের ডিরেকশন যদি আপনি সুন্দরভাবে মানতে পারেন, তাহলে আল্লাহ পাক দুনিয়া তো আপনাকে শান্তি দান করবেন, পরকালে আপনার জন্য আমার আল্লাহ মুক্তির ফায়সালা করে দিবে। এই আমার বন্ধুরা, সরব অনেক পুরুষ আছে আমাদেরকে বলে, হুজুর আমি তো আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতাম, আমার স্ত্রী আমাকে ভালোবাসে, কিন্তু হুজুর বুঝতে পারলাম না হঠাৎ করে আমাদের মাঝে অমিল দেখা দিছে, সে আমার সাথে সংসার করতে রাজি হই না। আমি বললাম, ভাই আপনার স্ত্রী এখন কোথায় আছে? তখন বলতেছে, হুজুর আমার স্ত্রী তো বাবার বাড়িতে আছে। আমি তাকে বারবার ফোন দিলে বলে, না না, তোমার সাথে আমি সংসার করব না। এখন আমি কি করব? আমি তো হুজুর আমার স্ত্রীকে অত্যন্ত মহাব্বত করি, ভালোবাসি। আবার অনেক নারী আছে বলে, হুজুর আমার স্বামী তো অত্যন্ত মহাব্বত করতো, ভালোবাসতো, বিদেশ যাওয়ার পরে তার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু এখন আর আগের মতো আমাকে মহাব্বত করে না, এমনকি আমার ভরণ পোষণ পর্যন্ত আদায় করে না। এত ভালোবাসতো, হঠাৎ করে এমনটা হয়ে গেল কেন? তাহলে মা আমার বাবা দুইজনকে আমি বলি, একটা আমল আপনি করবেন। যদি স্বামী স্ত্রীর মাঝে যদি অমিল হয়, সূরা ফাতিহার গোপন আয়াতের আমলটা আপনি করেন, ইনশাআল্লাহ কয়েক দিনের ভিতরে আপনাদের মাঝে আমার আল্লাহ ভালোবাসা, মুহাব্বত আমার আল্লাহ আরো গভীর করে দিবেন। আপনাদের মাঝে আমার আল্লাহ ভালোবাসার মুহাব্বত আরো পয়দা করে দিবেন। এমন মুহাব্বত করবেন, আগের চাইতে তুলনামূলকভাবে আমার আল্লাহ আরো বেশি মুহাব্বত দান করবেন। তাহলে কি করবেন? প্রথমে আপনি এই আমলটা করবেন ফজরের পরে অথবা এশারের পরে, যে কোনো একটা সময় আমলটা আপনি করবেন। প্রথমে আপনি উযু করে নেবেন, কারণ উযু সহকারে আমল করলে সে আমলটা আল্লাহর দরবারে কবুল হয়। আর যে আমলের মাঝে উযু নাই, নাপাক থাকে, সে আমল আল্লাহর দরবারে কবুল হয় না। উযু করে নেবেন। উযু করার পরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিমটা আপনি পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। এই দুরূদ ইব্রাহিমটা 1 বার, 2 বার, 3 বার পড়বেন। পড়ার পরে ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। ইস্তেগফারটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফারটা আপনি 3 বার আপনি পড়বেন। 3 বার আপনি দরুদ শরীফ, 3 বার ইস্তেগফার, কমপ্লিট। তারপরে এই আয়াতটা এমন কোনো মানুষ না, এমন কোনো ব্যক্তি নাই যে পারে না। সূরাতুল ফাতিহা আপনি পারেন না? আলহামদুলিল্লাহ সূরাটা পারেন না? সূরাতুল ফাতিহার এই গোপন আয়াতটা আপনি পড়বেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহার এই গোপন আয়াতটা আপনি পড়বেন। আসলে শরীরের অবস্থা খুবই খারাপ, তারপর আমি আলোচনা করতেছি যাতে করে আপনারা সুন্দর একটা রেজাল্ট যেন পান। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হলো সূরাতুল ফাতিহার গোপন আয়াত। এটা পড়বেন। কয়বার পড়বেন? এই আয়াতটা আপনি 41 বার আপনি পড়বেন। 40 বার পড়ার পর আর একবার পড়বেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, 2 বার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, 3 বার। এমন করে করে আপনি 41 বার পড়বেন।
41 বার পড়ার পরে তারপরে আবার শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন। আমার মা বোনেরা, আমার বাবারা, এই ইস্তেগফার পড়ার পরে আবার আল্লাহর কাছে 2টা হাত বানিয়ে আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন, আপনি আপনার স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ, আমার স্বামী আমাকে আগের মতো মোহাব্বত করে না, ভালোবাসে না, তার অন্তরের ভিতরে আগের মতো মোহাব্বত তুমি জাগ্রত করে দাও। আল্লাহ, আমার স্ত্রী আমাকে আগে যেই পরিমাণ মোহাব্বত করতো, যেই পরিমাণ ভালোবাসতো, এখন আর আগের মতো আমার স্ত্রী বা আমার স্বামী ভালোবাসেন। আল্লাহ, তার অন্তরের ভিতরে আমার প্রতি মোহাব্বত জাগ্রত করে দাও। এইভাবে আপনি দোয়া করবেন। কয়েক দিনের ভিতরে আল্লাহ পাক আপনাদের স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দিবেন, মিল বাড়ায় দিবেন। আল্লাহ আগের চাইতে বেশি মোহাব্বত আপনাদের ভিতরে আমার আল্লাহ দান করে দিবেন।